নমস্কার, হকগোলে কেমন আছেন? আবার একটা ঝকঝকে তকতকে ব্লগ লয়ে আপনাদের নিকট 2025-এ এইটা গেছিলাম প্রথম বিয়াবাড়ি। আর খোপা কইরা নিয়ে চুললে গুজ্জা দিছিলাম গোলাপ, কারণ খোপার কাটা আর গোলাপের কাটা হকগোলরে দেবে খোঁচা। এত গয়না পইরা মন করতেছে রিলসের বায়না, কারণ রিলস বানাইতেই লাগবে। তো এখানে একটু রিলস বানাই নিচ্ছি। আর এই হইতেছে আমার বিয়াবাড়ির আউটফিট। আর এইখানে বিয়াবাড়ির মধ্যে চলে আইছি, তো আইসা একটু রিলস ভিডিও আপনাগুলিগা বানায় নিলাম। তারপরেই হাতে পায়ে গেছিলাম স্টার্টার, যেইটা খায় আমার মুখ হয়ে গেছিল অসার। আর এইখানে স্টার্টার কাউন্টারে ছেলেটা কিভাবে দেখতেছে দেখুন, দেখতেছে একটা মানুষ খাইতেছে, জাবর কাটতেছে, হা করে তাকায় রয়েছে। যাই হোক, অসার হওয়ার কারণ হইতেছে স্টার্টারটার মধ্যে চিকেনের হাড় আমার মুখে পড়ছিল। আর মকটেল কাউন্টারে গিয়া মকটেল পিসির লিগা নিয়ে এইখানে চলে আইছিলাম। এইখানে আইসা দেখি ভাই এখানে চলে আইছে, আর ভাইয়ের হকগোলটি শাশুড়ি ভাইরে ঘিরা ধরছে। কারণ এখন ভাইরে ঘিরা হকগোলটি শাশুড়ি কিছু একটা করবে, গোল 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 ঘুরা। সবাই কি সুন্দর সাজছে দেখুন, কি সুন্দর সাবেকি সাজে সাজছে, কি সুন্দর লাগতেছে। এই বাঙালিয়ানা সাবেকি সাজ দেখলে আমার মন প্রাণ জুড়ায় যায়। আর হকগোলরে গোল গোল করে ঘুরতে দেখে আমার স্কুলের কথা মনে পড়ে গেল। স্কুলেও আমরা এরম লাইন করে পর পর প্রার্থনা করতে যাইতাম। যাই হোক, তো হকগোলে ঘুরতেছিল আর আমি সেই সময় ভিডিও বানায় নিছিলাম, কারণ আপনাকেও তো দেখাইতে লাগবে। হেই লিগা আমি গোল গোল ওদের লগে ঘুরা, আমিও গোল 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 ঘুরা আমিও ভিডিও বানাই নিছি। তারপরে এই যে ভাইয়ের একমাত্র শাশুড়ি ভাইরে বরণ করে নিতেছে, এইটারে কয় বাঙালি শ্রী দিয়া বরণ করে নিতেছে। তো কি সুন্দর শ্রীটা সাজাইছে, শ্রীটা দেখে আমার চোখটা জুড়ায় গেল। যাই হোক, এখানে বরণ ডালা নিয়ে ভাইরে বরণ করে নিতেছে। ভাই তো মনে মনে খুব আনন্দ পাইতেছে, কতক্ষণে বাবার বউটা আইবে, বউটারে দেখুন, সেই লিগা তো ভাই ওয়েট করতেছে। আর এইখানে রিচুয়ালসই শেষ হইতেছে না। যাই হোক, তারপরে রিচুয়াল শেষ হওয়ার পরে এই যে ভাইয়ের বউ আয়া পড়ছে। ভাইয়ের বউ আয়া তো একদম গোল 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 ঘুরতে আরম্ভ করতে কইরা দিছে, কারণ এইটারে কয় আমাদের বাঙালিদের শুভ দৃষ্টি হইতেছিল এখানে। আর ভাইয়ের তো মনে একদম লাড্ডু একদম ফাইটটা গেছিল, এত লাড্ডু ফুটতেছিল, কতক্ষণে বউরে দেখবে, এই লিগা ভাইয়ের মনে লাড্ডু ফুটতেছিল। এই যে শুভ দৃষ্টির সময় দুজনের তো হাসি আর ধরতেছে না, একদম দুইজনে একদম চক্ষু একদম দুইজনের দিকে তাকায়া একদম হাইসে একদম লুটাপুটি খাইতেছিল। যাই হোক, আর এইখানে মালা বদলের কিছু নিয়ম আছে, তো সেইটা কইতাছিল পুরোহিত মশাই না কে জানি না আমি। এত এখানে পিড়িতে বয়ে বউ উল্টায় যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, তাই পিড়ি দিয়া নাইমা এখন মালা বদল হইতেছে। কি সুন্দর মালা বদলের সময় বউ বরের দিকে তাকায় হাসতেছে, আর বড় বউয়ের দিকে তাকায় হাসতেছে। কি সুন্দর এই দৃশ্য দেখে আমার বিয়ার কথা মনে পড়ে গেল। যাই হোক, ওপরে সাজনা তলায় এই মালা বদলটা হয়, উপরে সেই কাপড়টা দিতে ভুইলা গেছিল, সেই কাপড়টা আবার পরে আইনা আবার মালা বদল হইলো। এই মালা বদল হয়ে গেল, আর আমি চলে আইছি এখানে খাইতে। প্রথমে নিয়ে নিয়েছিলাম বেবি দ্বারা অনুপ্রাণিত বেবি নানের লগে হচ্ছে চানা মশলা, আর তার লগে কড়াইশুটির কচুরি আর আলুর দম। তো এই নিয়ে আমি রওনা হয়েছি খাওয়ানোর লিগা। তারপরে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, আর তার লগে নিয়েছিলাম স্টার্টার, কারণ তখন শেষ হয়ে গেছিলো বিরিয়ানি, চিকেনও শেষ হয়ে গেছিলো। তাও আমার পাতে ওয়েট কইরা একটা চিকেনের লেগ পিস পড়ে গেছে। আর এইখানে আমি জাবর কাটতে বয়া পড়ছিলাম, জাবর কাটনের সময় একটু ভিডিও বানায় নিতেছিলাম। সেই দেখে আমার সামনের মহিলা এমন আমারে দেখতেছে, মনে যেন জীবনে কাউরে খাইতে দেখে নাই। এইরকম খাওয়ানোর সময় যদি হা করে তাকায় থাকে তাহলে কেমন লাগে আপনারাই কন। তো কি কমু, তারে আর দেখাইতে পারলাম না, কারণ তারে দেখাইলে একটা সে লজ্জা পাওয়া যাইতো। তাই এখানে বিয়ার মণ্ডপে চলে আসি। বিয়ার মণ্ডপে আইসা দেখি কুয়াশায় অনুপ্রাণিত ধোয়া এখানে চলে আসে দিয়া। যাই হোক, তো ধোয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে যজ্ঞের লিগা ধোয়া হয়ে গেছিল। তো এইখানে হকগোলের চোখও জ্বালা করতেছিল, কিন্তু এই আগুনটা থাকতে থাকতে সিঁদুর দান করতে লাগবে। তো এই যে হয়ে গেল আমার ভাইয়ের বিয়া, ভাইয়ের সিঁদুর দান হয়ে গেল, ব্যাস আমার ভাইয়ের বউটা শহীদ হয়ে গেল। সিঁদুর দান দেখা আমিও ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।